আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন অনুযায়ী ভারতীয় লোকসভায় বাংলাদেশের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে লোকসভায় জানানো হয়েছে, শেখ হাসিনাকে ভারতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর তাকে ফেরত পাঠাতে ভারতকে যে অনুরোধ করেছিল বাংলাদেশ, সে বিষয়টির অগ্রগতি সম্পর্কে ভারত সরকারের কাছে জানতে চায় পার্লামেন্টারি কমিটি। টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন অনুযায়ী ভারতীয় লোকসভায় বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে লোকসভায় জানানো হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভার্চুয়ালি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন। তার নামে বিভিন্ন বিবৃতিও প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়নি। লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি জানায়, চরম সংকটের মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ। সেই নীতির আলোকে শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার যে নীতি ভারত অনুসরণ করে, সেটিও উল্লেখ করেছে সংসদীয় কমিটি।